হে গাইস, ওয়েলকাম টু মেকানিক্যাল টেকনোলজি। আজকে আমরা মাল্টিমিটার বা অ্যাভোমিটার সম্পর্কে শিখব। সর্বপ্রথম আমরা এই মাল্টিমিটার অপশনগুলো জেনে নিই, এগুলো কোনটা কী কাজে ব্যবহার করা হয়। আমাদের এই যে ডিসি, এটা হচ্ছে ডিসি ভোল্টের জন্য ব্যবহার করা হয়। এই যে সাদা থেকে এই সাদা অংশটা পর্যন্ত এটা ডিসি ভোল্টের জন্য আমরা ব্যবহার করব। আর এই যে হলুদ অংশটা 750 থেকে 2 পর্যন্ত, এখানে আমরা অল্টারনেটিং কারেন্ট মানে এসি কারেন্টের জন্য ব্যবহার করব। আর 200 মিলি থেকে 20 মিলি পর্যন্ত এটা আমরা এসি অল্টারনেটিং কারেন্টের জন্য ব্যবহার করব। 20 থেকে এই পাশের 20 পর্যন্ত এটা আমরা ডিসি অ্যাম্পিয়ারের ক্ষেত্রে ব্যবহার করব। এই 20 থেকে এই 200 পর্যন্ত এখানে আমরা ক্যাপাসিটর পরিমাপের জন্য ব্যবহার করব। এখানে শর্টকাটে মাইক্রোফ্যারাড লেখা আছে। আর এটা হচ্ছে কন্টিনিউটি বা ডায়োড টেস্টার। এইখান থেকে 20 মিলিয়ন পর্যন্ত আমরা 200 থেকে 20 মিলিয়ন পর্যন্ত ওহম সেট করে কোনো কিছু পরিমাপ করতে পারবো। এবং এটা হচ্ছে হোল্ড বাটন সিলেকশন। আর এই যে লেখা আছে HFE, এইখানে আমরা সিলেকশন করে আমরা এই যে পিএনপি না এনপিএন ট্রানজিস্টর এটা আমরা দেখতে পারবো। চলুন তাহলে দেখে আসি কোনটার পরিমাপ আমরা কীভাবে করব। এখানে 4টা প্রোব আছে। এটা হচ্ছে ভোল্ট এবং ওহম। সিলেকশন করার সময় আমাদেরকে পজিটিভটা এখানে রাখতে হবে, কমনটা এখানে রাখতে হবে, কালোটা এখানে রাখতে হবে। এবং যখন আমরা মিলি অ্যাম্পিয়ার পরিমাপ করব তখন আমাদেরকে এইখানে রাখতে হবে। আর যখন 20 অ্যাম্পিয়ার পরিমাপ করব তখন আমাদেরকে এইখানে রাখতে হবে। চলুন তাহলে আমরা পরিমাপ করা শুরু করি। সর্বপ্রথম আমরা মাল্টিমিটারটা এখানে রাখার পর যেটা পজিটিভ সেটা আমরা ভোল্ট এবং ওহমে সিলেকশন করব, এবং যেটা নেগেটিভ সেটা আমরা কমনে সিলেকশন করব। এবং আমরা সর্বপ্রথম ডিসি ভোল্ট পরিমাপ করব। ডিসি ভোল্ট এখানে পরিমাপ করা যায় 200 মিলি থেকে 1000 ভোল্ট পর্যন্ত। আমরা একটি 1.5 ভোল্টের ব্যাটারি পরিমাপ করব, ঠিক আছে। তাহলে পজিটিভটা আমরা পজিটিভে লাগাবো এবং নেগেটিভটা আমরা নেগেটিভে লাগাবো। এই যে আমাদের 1.5 ভোল্টের ব্যাটারি, এটা কত দেখাচ্ছে 1.521, মানে আমাদের ব্যাটারিটা ভালো আছে। 1.523 মানে আমাদের ব্যাটারিটা ভালো আছে। এর থেকে নিচে কম দেখালে ব্যাটারিটা আমাদের ভালো না, মানে নষ্ট। এখন আমরা অল্টারনেটিং কারেন্ট মানে এসি কারেন্ট পরিমাপ করব। এসি কারেন্ট পরিমাপের ক্ষেত্রে আমাদেরকে এই প্রুফটা এইখান থেকে এই যে 750 আনতে হবে, কারণ আমাদের বাসা বাড়িতে আমরা 220 থেকে 250-এর ভিতর আমরা কারেন্ট ব্যবহার করে থাকি। আমরা এখানে যদি 200-তে সিলেকশন করি তাহলে আমাদের মাল্টিমিটারটা হয় নষ্ট হয়ে যাবে, নয় কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে। এই যে এই যে অল্টারনেটিং কারেন্টের প্রতীক হচ্ছে এটা, ঠিক আছে। এখন আমরা অল্টারনেটিং কারেন্ট পরিমাপ করব যে আমাদের বাসা বাড়িতে আমরা কত ভোল্টেজ ব্যবহার করি। চলুন তাহলে দেখে নিই। 247 ভোল্ট আমাদের এখানে দেখাচ্ছে। 249 কিংবা 50 ভোল্ট আমরা বাসা বাড়িতে ব্যবহার করি। এখন আমরা এসি অ্যাম্পিয়ার মাপবো। এসি অ্যাম্পিয়ার মাপবো, অল্টারনেটিং কারেন্ট অ্যাম্পিয়ার মাপবো। অ্যাম্পিয়ার মাপার ক্ষেত্রে আমাদেরকে এই যে ভোল্ট ওহম থেকে বের করে এটা 20 অ্যাম্পিয়ারে সিলেকশন করতে হবে। এখানে সিলেকশন করার পর এখন আমরা দেখতে পারবো যে আমাদের 100 ওয়াটের ফিলামেন্ট ভাল্বটি সিরিজ সংযোগ করা আছে। এটি কত ওয়াট বা কত অ্যাম্পিয়ার টানতেছে। এখানে আমরা দুইটা প্রুফ দুই জায়গায় সংযোগ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন 0.49 থেকে 50 অ্যাম্পিয়ার কারেন্ট টানতেছে। 0.49 থেকে 50 কারেন্ট আর কি টানতেছে। এখন আমরা ডিসি অ্যাম্পিয়ার পরিমাপ করব। ডিসি অ্যাম্পিয়ার পরিমাপের ক্ষেত্রে আমাদেরকে কততে আমরা 20 সিলেকশন করলাম। এখন এইখানে আমরা দেখব যে আমাদের এই যে টর্চ লাইটটি কত অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করতেছে। আমরা সর্বপ্রথম লাইটটি অন করে দেব। অন করে দিয়ে এখানে আমরা দেখব
যে কত এম্পিয়ার কারেন্ট গ্রহণ করতেছে আমাদের এই টর্চটি। শূন্য 0.76 মিলি এম্পিয়ার এর মতো কারেন্ট গ্রহণ করতেছে আমাদের এই টর্চ লাইটটি। 0.74 মিলি এম্পিয়ার কারেন্ট গ্রহণ করতেছে আমাদের এই টর্চটি। এখন আমরা ক্যাপাসিটর পরিমাপ করব। ক্যাপাসিটর পরিমাপ করব। ক্যাপাসিটর এখানে 20 থেকে 200 মাইক্রোফ্যারাড পর্যন্ত আমরা মাপতে পারবো। আমরা একটি ক্যাপাসিটর নিলাম। এই ক্যাপাসিটরটি হচ্ছে যে আমাদের 25 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড। এখানে সর্বোচ্চ 200 মাইক্রোফ্যারাড যেহেতু আছে, আমরা 200 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর নেব। সর্বোচ্চ এখানে 200 মাইক্রোফ্যারাড পর্যন্ত আমরা দিতে পারবো। আমরা একটি ক্যাপাসিটর নিলাম, সেটা হচ্ছে 47 মাইক্রোফ্যারাড। এখন এটা আমরা চেক করে দেখব আসলে এটি কত। এটা হচ্ছে আমাদের 47 মাইক্রোফ্যারাড না, এই জন্য আমাদেরকে 200তে সিলেকশন করতে হবে। পজিটিভে লাগাইতে হবে, নেগেটিভে লাগাইতে হবে, নাহলে কাজ করবে না। সম্ভবত আমাদের এই ক্যাপাসিটরটি নষ্ট কাজ করতেছে না। সম্ভবত ক্যাপাসিটরটি আমাদের নষ্ট কাজ করতেছে না। এখান থেকে এটা আমাদের একটু সমস্যা, মানে ক্যাপাসিটরটা আমাদের কাজ করতেছে না। এখন আমরা ডায়োড মোডে চলে যাই। ডায়োড বা কন্টিনিউটি, এখান থেকে আমরা দেখতে পারবো কোনো কিছু সচল আছে কি না অচল হয়ে গেছে। সাধারণভাবে আমরা লাইন টেস্ট করব। লাইন টেস্ট করতে হলে আমাদেরকে একটা জিনিস চেক করতে হবে, ঠিক আছে কি না। এটা ডায়োড টেস্ট করা যায়, এই যে সচল আছে। এখন আমরা এখানে ডায়োড টেস্ট করব। এখানে আমরা ডায়োড টেস্ট করব। এই যে এখানে ডায়োড আছে, যে ডায়োড, এই যে ছোটো ছোটোগুলা, এগুলো হচ্ছে ডায়োড। ডায়োড শুধু একদিকে পরিবাহী। এখন আমরা ডায়োড টেস্ট করব। ডায়োড টেস্ট করার জন্য আমাদেরকে পজিটিভ এবং নেগেটিভে ধরতে হবে। আমরা উল্টা করে ধরছি, এই জন্য রিডিং আসতেছে না। আমাদের সঠিক মাপে ধরতে হবে, তাহলে রিডিং আসবে। এই যে এটা হচ্ছে 338 ডায়োড, 338 থেকে 37 এর ভিতরে। এটা হচ্ছে ডায়োড কন্টিনিউটি, মানে এটা ঠিক আছে। এটা যদি দুই দিকে চলাচল করে তাহলে এটা নষ্ট। এখন আমরা রেজিস্ট্যান্স চেক করব। রেজিস্ট্যান্স চেক করার জন্য আমরা 200তে সিলেকশন করলাম। যে কোনো একটা, ধরুন আমরা এই রেজিস্ট্যান্সটা আর কি সিলেকশন করব। এটা দেখব যে আসলে এটা ঠিক আছে কি না। এটা ঠিক আছে। এটা সম্ভবত আমাদের 30 রেজিস্ট্যান্স, 30 ওহম রেজিস্ট্যান্স, সম্ভবত 30 ওহম রেজিস্ট্যান্স। এখানে রেজিস্ট্যান্স আমরা 200 থেকে 20 মিলিয়ন পর্যন্ত চেক করতে পারবো। এবং আরেকটি সুন্দর ফিচার্স আছে, সেটা হলো HFE, যেটা দিয়ে আমরা ট্রানজিস্টর পরিমাপ করতে পারবো। আপনাদের সুবিধার্থে আমি একটা ট্রানজিস্টর এখানে রেখে দিচ্ছি। এই যে ট্রানজিস্টর, কিন্তু আমার এই ট্রানজিস্টরটি নষ্ট থাকার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, এর জন্য সরি। এটা এইভাবে এইখানে রাখতে হবে। রাখার পর এখানে আর কি রিডিংটা উঠবে। রিডিংটা ওঠার পর আপনারা দেখতে পারবেন এটা পিএনপি না এনপিএন ট্রানজিস্টর। এই জন্য আমাদেরকে যে হোল্ড বাটন সিলেক্ট করতে হবে, এখানে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে। লাইক
সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।